এখন আমরা টাইপ 2 এর একটা ম্যাথ দেখি যেখানে এক্স স্কোয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ধরো আমরা 8 নম্বর, এটা হচ্ছে অসীম স্যারের বইয়ের 3-এর 8 নম্বর। কি বলা হয়েছে এটার মধ্যে, যে 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 এত ইকুয়াল 0। আচ্ছা, এইটার ওই একই জিনিস, আল্লাহ বুঝলাম কেন, এইটার ওই শীর্ষবিন্দু বের করতে বলছে, উপকেন্দ্র, তারপরে হচ্ছে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর তারপরে সমীকরণ, তারপরে চাইছে প্রধান অক্ষ, তারপর নিয়ামক চাইছে, নিয়ামক, আর কি চাইছে, এই তো মোটামুটি এই কটাই। ওই লাইনটুকু মোছারই দরকার ছিল না। আচ্ছা, সবই চাইছে। তো এখন আমরা দেখি এটাকে কিভাবে আদর্শ আকারে কনভার্ট করা যায়। হ্যাঁ, প্রথমে আমাদের দেখতে হবে কার উপর স্কোয়ার আছে, এক্স এর উপর। তাহলে এইটা দিয়ে অবশ্যই এক্স স্কোয়ার সমান 4ay বানানো যাবে, বুঝছেন? তাহলে এখান থেকে আমরা 5 কমন নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 59 এত ইকুয়াল 0। আচ্ছা, এইখানে আমাদের হোল স্কোয়ার বানাতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, দেখো তো 2 ইন্টু এক্স কত লাগে, এটা হওয়ার জন্য কত লাগে, 2x, 3 লাগে, তার মানে 3 দিলাম। আর সূত্র কমপ্লিট হওয়ার জন্য 3 স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 3 স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে 2y প্লাস 59 ইকুয়াল 0। আচ্ছা, এরপরে এই যে সূত্রের জন্য আনলাম এক্সট্রা 3 স্কোয়ার মাইনাস করে দিলাম। হ্যাঁ, 9 দেওয়া 2 থাকে, তাহলে এখানে 2 ইন্টু এক্স ইন্টু 9/2, 9/2 হোল স্কোয়ার মাইনাস করবো। হ্যাঁ, এখানে যা থাকবে তার অর্ধেক নিতে হবে এখানে, বুঝতে পারছো? আচ্ছা, তাও হবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার এত। আচ্ছা, এখানে 9 আর এই 5 গুণ করলে 5 9 45 প্লাস 2y প্লাস 59 এত ইকুয়াল 0। তাহলে 5 ইন্টু এখানে কত হচ্ছে, এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আচ্ছা প্লাস 2y 45 আর এত মাইনাস করলে কত হয়, আচ্ছা 14 হয় না, দেখো তো 5 আছে, 9 হবে কত হলে 4 হলে 1, 14 এত ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, না আমি রিকমেন্ড করছি না সেটা, মাইনাস 2y মাইনাস 14, আচ্ছা 14 হয় না, এই দুটো বিয়োগ করলে দেখো তো ঠিকই তো আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে 5x প্লাস 3 এত হোল স্কোয়ার, এখান থেকে আমাদের -2 কমন নিতে হবে বাধ্যতামূলকভাবে। কারণ কি, এক্স এর সামনে আর y এর সামনে আমাদের কি বানাইতে হবে, অবশ্যই 1 বানাইতে হবে, অন্য কিছু বানাইলে কিন্তু হবে না, কিচ্ছু থাকা যাবে না 1 ছাড়া, তাহলে উত্তর আসবে না। x প্লাস 3 হোল স্কোয়ার এত সমান হচ্ছে -2/5 y প্লাস 7। হ্যাঁ, 17 থাকলে এখানেও থাকতে হচ্ছে যে 17/2, যা কমন নেওয়া তা তো তুমি নিবাই, তোমাকে এই পাশে ভগ্নাংশ হোক আর যাই হোক তোমার এখানে কমন নিতেই হবে, এই যে y এর সামনে যা থাকবে তাই কমন নিতে হবে। সাপোজ এই যে তোমার না, ধরো y এর সামনে 5 থাকলো, এত প্লাস ধরো এখানে 13 থাকলো, তাহলে তোমার কি করবা, -5 কমন নিয়ে y সমান, এই যে এখানে মাইনাস কমন নিচ্ছ 13/5 দিয়ে দিবা, বোঝা গেল? মানে কমন নেয়াই লাগবে, y এর সামনে 1 বানাইতেই হবে। আচ্ছা, তাহলে এরপর আমরা কি লিখবো, এটা x স্কোয়ার সমান 4ay, এটা 1 নম্বর। এখানে ধরি
কি ধরা হয়েছে x সমান x প্লাস 3 4a এত সমান হচ্ছে -2/5। আচ্ছা এখান থেকে আমরা a এর ভ্যালুটা একটু বের করে নিই। a সমান কত হবে তাহলে? a সমান হচ্ছে 2 কাটা 1/10 -1/10। আর এখানে y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু হচ্ছে y প্লাস 7, ছোট y প্লাস 7, এগুলো ছোটতে। এই ভ্যালুটাই আমাদের লাগবে, বুঝতে পারছি? আমাদের এই ভ্যালুগুলোই লাগবে। এই যে এই কালারটাও তো বেশি দেখা যায় না। আচ্ছা এই যে আমরা এগুলো বের করে ফেললাম, হ্যাঁ। এখন এইগুলো আমরা কি করব? এগুলো দিয়ে এখন আমরা এই শীর্ষবিন্দু, উপকেন্দ্র ইত্যাদি ইত্যাদি বের করব, ঠিক আছে? আগেরগুলোর মতো সবগুলো বের করার দরকার নেই, দুই একটা বের করে দিই, হ্যাঁ। সাপোজ আমি এখান থেকে উপকেন্দ্র বের করে দিই, সেম, শুধুমাত্র সূত্রগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একেবারে প্রায় সেম। আচ্ছা বের করে স্যার দেখানো হবে না, শুধু ওইগুলো লিখে পাশে সূত্রগুলো লিখে। ঠিক আছে, উপকেন্দ্র হচ্ছে x, y সমান, এখানে কি হবে? উল্টা হবে। এটা হলো টাইপ 2। এটা কিসের টাইপ? এটা কিন্তু টাইপ 2, তাই না? এটা হলো টাইপ 2। তাহলে এটা হলো টাইপ 1 এর সূত্রগুলোকে উল্টাই দিতে হবে। উপকেন্দ্র ছিল আগে a0, এখন কি হবে? 0a, ক্যাপিটাল ইউজ করতে হবে। তাহলে x সমান 0, y সমান a। আর আমি বাকি করলাম না, তোমরা করো। হ্যাঁ, শীর্ষবিন্দুর বেলায় কোনো সমস্যা নাই। শীর্ষবিন্দু তো 0 0 ছিল, x, y, 0, 0, মানে 0 ডানেরটা বামে গেছে, বামেরটা ডানে আসছে, একই। এটা কোনো সমস্যা নাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কোনো সেম, এটাও কোনো পরিবর্তন নাই, 4a, এটাও সেম আগের মতো। এটা তো দৈর্ঘ্যের তো আর পরিবর্তন হয় না, তাই না? তো এরপরে আমাদের কি হবে? প্রধান অক্ষের সমীকরণ, প্রধান অক্ষ, তাই না? এখানে পরিবর্তন হবে। প্রধান অক্ষ আগে ছিল হচ্ছে কি y = 0, আর এখন কি হবে? x = 0। তো x = 0 হইলে যা হয়, এই যে x এর মান কত? x + 3 = 0, x এর মান হচ্ছে -3, বুঝতে পারছি? আচ্ছা প্রধান অক্ষ গেল। এরকম নিয়ামক অক্ষের সমীকরণ কি ছিল? নিয়ামক, এক মিনিট, নিয়ামক অক্ষটা বলে নি, বলো তো। হ্যাঁ, এটা হবে y সমান মাইনাসে। হ্যাঁ, y সমান মাইনাসে। এই পরিবর্তনগুলোতেই সমস্যা হয় স্টুডেন্টদের, জানো? এই টাইপ 1 টাইপ 2 তে প্রবলেম হয়। হ্যাঁ, সমস্যা অন্য জায়গায় হয় না, আল্লাহ ভরসা। -1/10, তাহলে এখানে আর গুণ করে দাও, 10y + 70 এত ইকুয়াল হচ্ছে 1, হয়তো 10y + 69 এত ইকুয়াল 0। এটা হচ্ছে নিয়ামক রেখা। তারপরে প্রধান অক্ষ রেখা, আর বাকিগুলো তো আমি আলোচনা করলাম না, বাট একই রকম। পারবো না নাকি? কোনো সমস্যা আছে? আচ্ছা।